নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল ৮টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। এখন যে ব্লগটা আপনারা দেখছেন এটা ছিল ওই পৌষ সংক্রান্তির দিনের ব্লগ, মকরের দিন। মকরের দিন সকালবেলায় আমি কি করলাম সেগুলোই আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। ভিডিওটা দিতে আমার অনেকটা দেরি হয়ে গেল, কেননা কয়েকটা দিন ধরেই আমার শরীরটা খুব একটা ভালো নেই। ঠান্ডা প্রচুর লেগেছে, যার কারণে ভিডিও আর আপলোড করতে পারিনি। তো একটুখানি দেরি হয়ে গেল, যাই হোক তারপরেও আপনাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি। সকালবেলায় ঘুম থেকে ওঠার পরেই আমি চলে এলাম বিছানাটা গোছাতে। সকালবেলায় এই কাজটাই সবার আগে করতে হয়। বিছানাটা এলোমেলো থাকলে দেখতে বড্ড বাজে লাগে, যে কারণে আমি সমস্তটা গুছিয়ে একদম পরিষ্কার করে নিলাম। আর এই যে আমি মিশো থেকে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, সেগুলোও দিয়ে গেছে। এই বেড সাইড টেবিলটা অর্ডার করেছিলাম, তার সাথে নিয়েছিলাম এই যে ছোট ছোট দুটো পাখি, আর তার সাথে নিয়েছিলাম এই যে পটটা দেখতে পাচ্ছেন গাছ লাগিয়ে রেখেছি, সেটা কেমন হয়েছে কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন। মনীষার রান্নাঘর থেকে একটা বোন আমাকে কমেন্ট করেছে, চলে এলাম গো দিদি ভাই, সব মিলিয়ে খুব ভালো লাগলো, খুব সুন্দর আপনার ভিডিও, ভালো থাকুন সুস্থ থাকুন দিদি ভাই। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সম্পাস লাইফস্টাইল থেকে একটা বোন কমেন্ট করেছে, ঠিক বলেছ, শীতকালে বিছানা গোছাতে অনেকটা সময় লাগে। হ্যাঁ গো, একদমই তাই। দীপান্বিতা বোন আমাকে কমেন্ট করেছে, হাই দি, কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো জানিও। রমা ভারতী বোন আমাকে কমেন্ট করেছে, বিবেকের বাবা কোথায় থাকে, কি করেন? বিবেকের বাবা থাকে রামপুরহাটে, আর বিবেকের বাবা জব করেন, তো সেই ক্ষেত্রেই বাইরে থাকে, অনেকদিন পর পর বাড়িতে আসে। আশা করছি আপনি আপনার উত্তরটা পেয়েছেন। জ্যামি বোন আমাকে কমেন্ট করেছে, নাইস ভিডিও, অনেক ভালোবাসা রইলো। থ্যাংক ইউ সো মাচ বোন, এভাবেই পাশে থেকো। আপনারা অনেকেই কমেন্ট করেছেন, আপনাদের প্রত্যেককেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে গল্প করতে করতে আমি অনেকটা কাজ এগিয়ে ফেলেছি, আর এই যে দেখতে পাচ্ছেন বিছানার উপরে অনেক কিছু জিনিসপত্র পড়েছিল, সেগুলো সমস্তটা তুলে জায়গা মতন গুছিয়ে রাখলাম। আর এখন যে কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, এগুলো কালকে বিকেলবেলায় তুলে রেখেছিলাম, সেগুলোই এখন একটা একটা করে ভাঁজ করে জায়গা মতন রেখে দেবো। আর যেহেতু মকর সংক্রান্তি, তো সেই জন্য ভেবেছি তাড়াতাড়ি করে স্নান করে পুজোটা করে নেব। সকাল সকাল তাড়াতাড়ি করে পুজোটা দিতে পারলে না বেশ মনে একটা আলাদা শান্তি হয়। তো যাই হোক, সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়ে তারপরেই আমি স্নান করতে যাব। আর এখন যেহেতু ঠান্ডাকাল, সকাল সকাল স্নান করতে ভীষণ আর কি কষ্ট হয়। তো ওই জন্যে একটু বেলার দিকেই স্নানটা করি, আর এমনিতেও আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, যার কারণে আমি একটু দেরি করেই স্নানটা করব আর কি। আর এই তো সমস্ত কাজ গুছিয়ে তারপরে স্নান করে চলে এলাম, আর এখন একটুখানি রেডি হয়ে নিচ্ছি, তারপরেই যাব আমি আর কি পুজো করতে। সমস্ত কাজ বাজ গুছিয়ে যখন পুজো দিতে বসি, মনে একটা আলাদাই শান্তি হয়। সকাল সকাল পুজোটা করে নিতে পারলে নিজের মনেও একটা শান্তি আসে। তো যাই হোক, ঠাকুরের বাসনগুলো মেজে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন ঠাকুর ঘরের অবস্থা, চারিদিকে ধূপ ধুনোর গুঁড়ো পড়ে একদম জায়গাটা নোংরা হয়ে গেছে, এগুলো ভালো করে ঝেড়ে পুছে একদম পরিষ্কার করে নিলাম। পুজো করে আমি যাব আমার বাবার বাড়িতে, ওখানে গিয়েই দুপুরের খাওয়া দাওয়া করব। আজ আর ঘরেতে রান্না বান্না করব না, মায়ের ওখানেই যাব। মায়ের ওখানে গিয়ে রান্না বান্না করব। আর আজকে যেহেতু মকর সংক্রান্তি, তো একটু পিঠে পায়েস বানাতে হবে বাড়িতে। তো ভেবেছি সন্ধেবেলার দিকে এসে পিঠে বানাবো, এখন আর কিছু করব না। তো পুজোটাই আগে দিয়ে নিই, তারপরে আর কি চলে যাব। বিবেক রয়েছে বাড়িতে, ওকে নিয়েই যাব। বাড়িতে একা একা থাকলে ওর ভীষণ মন খারাপ হয়, সবসময় বলে দিদুন বাড়িতে চলো। তো যাই হোক, এই যে পুজো হয়ে গেল, বাবার মাথায় জল ঢেলে দিয়েছি, সুন্দরভাবে পুজোটা করে নিলাম। আর দেখুন কত ফুল ফুটেছে। গাছের এই কয়েকটা জবা ছিল, যে এই যে গোলাপি রঙের ছোট ছোট 3টে জবা দেখতে পাচ্ছেন, এগুলো আমার গাছে ফুটেছে। আর যেগুলো দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার আর তার সাথে এই যে একটু অরেঞ্জ কালারের রয়েছে, ওইগুলো হচ্ছে কাজের দিদি নিয়ে এসেছিল। তো যাই হোক, পুজো হয়ে গেছে আমার কমপ্লিট। চলুন তাহলে এরপরে বেরিয়ে পড়া যাক। এখন বাজছে সন্ধ্যে 7টা, অনেকক্ষণ আগেই আমি বাড়িতে থেকে চলে এসেছিলাম, ওখানে গিয়ে আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি। এসেছি, এসে ড্রেস চেঞ্জ করে সন্ধে দেখিয়েছি, আর এরপরে চলে এলাম। পিঠে একটু বানাবো ভেবেছি, তারই জোগাড় যন্ত্র চলছে। আসবার পথে একটুখানি মিষ্টি দোকানে দাঁড়িয়েছিলাম, ওখান থেকেই বিবেক দুটো ল্যাংচা কিনেছে, বললো আমি এই মিষ্টিটা খাবো। তো ওই যে ওই দুটোই ওকে এখন দিয়ে দিলাম।
তো ও বসে ওইদিকে খেতে থাকুক, ততক্ষণে আমি এইদিকে পিঠের জোগাড়টা করতে থাকি। রান্নাঘরে অনেক জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেগুলো সমস্ত গুছিয়ে নিলাম। আর এরপরে এই যে একটুখানি জল গরম করেছি, জলের ভেতরে দিয়েছিলাম একটুখানি লবণ। তো দিয়ে সমস্তটা এই যে কাইটা বানিয়ে নিচ্ছি। এটাকে তো আমরা কাই বলি, যেটাকে দিয়ে কুলি পিঠা আর চুষি পিঠা করা হয়। আপনারা কি বলেন কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। বিবেকের বাবা বাড়িতে নেই, যে কারণে অল্প করেই পিঠে করব। পিঠে খাওয়ার তো সেভাবে কোনো লোক নেই। আমি আর বিবেক দুজনেই রয়েছি। মায়ের বাড়িতে একটু বানিয়ে কালকে দেব। তো ওই যে একটুখানি কুলি পিঠে করব, আর তার সাথে একটুখানি চুষি কেটে একবারে দুধের সাথে ভিজিয়ে দেব। তাড়াতাড়ি হয়েও যাবে, খুব একটা ঝামেলা লাগে না এই পিঠেগুলো বানাতে। একদম গরম গরম গুঁড়িটা মেখে নিয়েছি, আর এটা এই কাজটা গরম গরম থাকতেই করতে হবে, না হলে শক্ত হয়ে গেলে আর হবে না। যে কারণে হাতে গরম লাগছিল, তারপরেও সমস্তটা মেখে নিয়েছি। আর এইদিকে নারকেলের পুরটা করব। মা বাড়ি থেকে নারকেলটা কুড়ে দিয়েছিল, যে কারণে আমার একটু সুবিধে হলো। মা নারকেল কুড়ে দিয়ে দিয়েছিল, এখন আমি শুধু পুরটা করে নিচ্ছি। তো একটুখানি পাটালি গুড় দিয়েছি, তার সাথে একটু চিনি দিয়েছি, দুটো মিশিয়ে দিলে বেশ ভালো হয়। তো যাই হোক, এদিকে আমার নারকেলের পুরটা রেডি হয়ে গেছে। এরপরে চলুন পিঠে বানানো যাক। প্রথমে বেলনি দিয়ে বেলে আমি একটা কুলি পিঠা করেছিলাম, পরে দেখলাম বেলনি দিয়ে বেলে খুব একটা ভালো হচ্ছে না, সেই জন্য আমি আবার পরে হাত দিয়েই সমস্তটা বানিয়ে নিলাম। তো হাত দিয়েই দেখলাম বেশ ভালো হয়েছে। চলুন আপনাদের দেখাই কয়েকটা পিঠা আমি কিভাবে বানিয়েছি। আর এই তো সমস্ত কুলি পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি। এরপরে কুলি পিঠেগুলো একটুখানি দিয়ে দেবো ভাপাতে। তো এইদিকে আমি মোমো স্টিমটা ছিল, যে যেটাতে মোমো স্টিম করি, সেটার মধ্যেই বসিয়ে দিলাম পিঠেগুলো। যতক্ষণে এইদিকে আমার স্টিম হতে থাকবে, ততক্ষণে আমি ওইদিকে চুষি পিঠাটা কেটে নেব। চাকির উপরে করেই পিঠেগুলো আমি কেটে নিচ্ছি, তবে এটা যদি শিলের উপরে করা হয় তাহলে আরও ভালোভাবে কাটা যায়, কেননা শিলটা ভারী, নড়াচড়া করে না, একভাবে বসে থাকে। আর বেলনিটা দেখতেই পাচ্ছেন সরে যাচ্ছে, যার কারণে কাটতে একটু অসুবিধে হচ্ছে। আর এই পিঠেটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি বানানো। মা যখন কাটতো চুষি, তখন আমাদের বলতো যে এরকম লম্বা লম্বা দড়ির মতন বানিয়ে দিতে। আর মাকে ওই বানিয়ে দিতে দিতে না দেখতাম মা কীভাবে কাটে, দেখতে দেখতে শিখে গেছি। আর এই যে আমার চুষি কাটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। দুধটাও আমি এদিকে বসিয়ে দিয়েছিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি পাটালি গুড়। তো গুড়টা দিয়ে তারপরে আর কি পিঠেগুলো দেব। তো একটুখানি এই যে চুষি পিঠাটা আগে দিয়ে দিচ্ছি, তারপরে ভাপানো কুলি পিঠেগুলো দেব। ফুটে গেলেই আমার পিঠে হয়ে যাবে রেডি। চুষি পিঠেগুলো দিয়ে দিয়েছি, এরপরে একে একে কুলি পিঠেগুলোও ছেড়ে দেব। যখন ফুটে যাবে তখন আর কি নামিয়ে দেব। আর এইভাবেই আমি চুষি পিঠেটা বানিয়ে থাকি। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।